নুসরাত জাহান বা মিমি চক্রবর্তী বা দেবদের মতন সাংসদরা তো শোপিস সাংসদ। তারা তো সংসদে আজও পর্যন্ত কোনো বাজেট বক্তৃতায়, সংসদের কোনো অধিবেশনের কোনো বক্তৃতায় অংশ নিয়েছেন বলেও জানি না। এবং সংসদে যে সমস্ত বক্তৃতা বা সংসদে যে সমস্ত বিল পাশ হয় সে বিষয় নিয়ে কোনো রকম কোনো অংশগ্রহণ করা, সংসদে গঠনমূলক কোনো বিরোধিতার কাজ করা। আমরা এনআরসির ক্ষেত্রে নুসরাত জাহানের কি ভূমিকা দেখেছি? তিনি সেখানে ভোটদান থেকে বিরত ছিলেন। নুসরাত জাহানের মতন সাংসদদেরকে লোকসভায় পাঠানোই ভুল হয়েছে। বসিরহাটের মানুষকে তিনি বেইমানি করেছেন বসিরহাটের মানুষের সঙ্গে, এবং বসিরহাটের ভোটারদের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। এই যে নুসরাত জাহান, মিমি দেব, এই মিমি চক্রবর্তী কিছুদিন আগে দেখলাম, দুদিন আগে তিনি বলছেন যে আমি গালাগালি আর সহ্য করতে পারছি না, সেই জন্য ইস্তফা দিয়েছি। এই নুসরাতকে কি আপনারা চাচ্ছেন ইস্তফা দিই? নুসরাত জাহান এমনিই হয়তো সামনের ইয়েতে টিকিট পাবেন না বলেই যতদূর শোনা যাচ্ছে। তিনি টিকিট পেলেন কি না পেলেন সেসব নিয়ে আইএসএফ এর কর্মীদের কোনো মোহ নেই। আমাদের একটাই বক্তব্য যে এই ধরনের সাংসদরা যারা মানুষের ভোটে জিতে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষমতা রাখে না, মানুষের ভোটে জিতে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, এই ধরনের সাংসদদেরকে পশ্চিমবাংলার মানুষ চিনে নিয়েছে। আগামী লোকসভা ভোটে পশ্চিমবাংলার মানুষ যোগ্য উত্তর দেবে বলে বিশ্বাস করি। যারা যারা গণতন্ত্রপ্রিয় মানুষ তারা তৃণমূলের এই সমস্ত শোপিস সাংসদদেরকে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে অবশ্যই পরাজিত করবেন বলে মনে করি। মিছিলের উদ্দেশ্য হচ্ছে উত্তম সর্দার এবং শেখ শাহজাহান এবং শিবু এদের আমরা চাই যে এরা অবিলম্বে অ্যারেস্ট হোক, এবং আমরা এই অ্যারেস্টের দাবিতে এবং সন্দেশখালীর মা বোনেরা যাতে ন্যায় পায় সেই ন্যায়ের দাবিতে আজকে আমরা এসপি অফিসে ডেপুটেশন দিতে এসেছি। যেভাবে দেখা যাচ্ছে সন্দেশখালীর মা বোনেদের উপরে যে ভয়াবহ অত্যাচার চালানো হয়েছে, তাদের উপরে যে যৌন দাসত্ব চালানো হয়েছে, তার তীব্র নিন্দা করছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই মা বোনেদের ন্যায়ের দাবিতে পথে নেমেছে। এই লড়াই আমাদের জারি থাকবে। আগামী দিনে এই লড়াই আরো তীব্রতর হবে যদি না শেখ শাহজাহান অ্যারেস্ট হয়। শেখ শাহজাহানের বাংলা এই বাংলা নয়, এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। এই বাংলার মাটিতে শেখ শাহজাহানের মতন দুষ্কৃতীদের কোনো ঠাঁই নেই। আজকে প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী তিনি সরাসরি শেখ শাহজাহান, আরাবুল ইসলাম এই সমস্ত দুষ্কৃতীদের পাশে দাঁড়াচ্ছেন। এই সমস্ত দুষ্কৃতীদের পাশে দাঁড়িয়ে তিনি বিবৃতি দিচ্ছেন। আমরা এই জঘন্য থেকে জঘন্যতম এই ভয়ানক কাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং মুখ্যমন্ত্রীর বিবৃতিরও আমরা তীব্র নিন্দা করি। মুখ্যমন্ত্রী বাজেট অধিবেশনে বিধানসভার ভিতরে তিনি বলছেন যে এটা একটা সন্দেশখালী পরিকল্পিতভাবে এই অশান্তিটা ঘটে। তিনি পশ্চিমবাংলায় যে ঘটনাই ঘটুক না কেন, পশ্চিমবাংলায় যে ন্যাক্কারজনক ঘটনাই ঘটুক না কেন, প্রত্যেকটা ঘটনাকে তিনি বলেন নাটক, বিরোধীদের চক্রান্ত, বিরোধীদের নাটক, সমস্ত কিছুকে তিনি নাটক করতে থাকেন। অথচ পশ্চিমবাংলায় বিগত 34 বছরে আমরা দেখেছি যখনই যেখানে কোনো ঘটনা ঘটুক মুখ্যমন্ত্রী ছুটে যেতেন সেখানে। আজকে যেখানে যে ঘটনা ঘটছে সমস্ত কিছু সাজানো, সমস্ত কিছু নাটক, এই ধরনের আখ্যা তিনি দিচ্ছেন। এক জঘন্যতম রাজনীতি শুরু হয়েছে পশ্চিমবাংলায়, আমরা তীব্র নিন্দা করি। এই যে শিবু হাজরা তাকে পুলিশ প্রশাসন খুঁজে পাচ্ছে না, অথচ আরে এই সরকারটাই তো চলছে এই ধরনের শিবু হাজরাদের মতন মাসেল পাওয়ার দিয়ে। মানি পাওয়ার, মাসেল পাওয়ার এবং মাফিয়া পাওয়ার যদি না থাকে, 1 মিনিটে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের মতন জঘন্যতম দুর্নীতিগ্রস্ত একটা দল এক্ষুনি ক্ষমতা থেকে সরে যাবে। এই যে বসিরহাট লোকসভা এমপি নুসরাত জাহান তাকে দেখতে পাওয়া যাচ্ছে না, অথচ সন্দেশখালী মহিলারা আক্রান্ত হচ্ছে। তিনি একটা এমপি, তিনি পোস্ট করছেন না, অথচ চকলেট এইসব নিয়ে তিনি পোস্ট করছেন। কি বলবেন? এই যে আজকের আপনারা ডেপুটেশন দিতে যাচ্ছেন এসপি অফিসে, যদি আপনাদের দাবি না মানা হয় সামনের দিকে আপনারা কি ভাবনা? অবশ্যই দলের শীর্ষ নেতৃত্ব যে কথা বলবেন, শীর্ষ নেতৃত্ব আমাদেরকে অবশ্যই বলবেন। আমরা বৃহত্তর আন্দোলন করব। আশা রাখি যে আমরা মা বোনেদের পাশে থাকবো। মা বোনেদের পাশে দাঁড়িয়ে আমাদের লড়াই আগামী দিনে আরো তীব্র থেকে তীব্রতর হবে। আমরা সন্দেশখালী কেন, পশ্চিমবাংলায় যে কোনো প্রান্তে যে ঘটনাই ঘটুক না কেন সেই ঘটনার পাশে আইএসএফ থাকবে। সন্দেশখালীর মা বোনেদের ন্যায় আমরা অবশ্যই পাইয়ে ছাড়বো। তার জন্য জান কবুল লড়াই আইএসএফ লড়তে রাজি আছে। কোথায় থেকে এসেছেন? আমি দেগঙ্গা থেকে এসেছি। বলবেন কি আজকে বসিরহাট পূর্বাঞ্চল থেকে আমরা এই যে আইএসএফ এর উদ্যোগে যে সন্দেশখালী ঘটনা নিয়ে আজ মিছিল, কি বলবেন? কেমন লাগছে এই মিছিলের সামনে? সামনে লোকসভা ভোট, কাকে চাচ্ছে? চাই আমরা না আমরা ভাইজানই চাই। নুসরাতকে কেন চাচ্ছেন? আমরা চাইনি, আমরা ভোট করি না বলতে পারবো না।